বলছি গাইস, আমি যে কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এরকম অবস্থাতে, সেটা আমিই জানি। হচ্ছে আমাদের ক্লাব কচুরি, একদম ছোট ছোট মিনি সাইজ। দেখো আগে রুমটা পুরো মাস্ক করা হচ্ছে, যা যা ফার্নিশ। বাহ, চিকেনটাও কিন্তু বেশ ভালোই লাগছে পিসগুলো। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম। আজকে 24 ঘন্টা আমি ব্লগ করব, আর শুধু ব্লগ তো হবে না, খাওয়া দাওয়াও হবে অবভিয়াসলি। তো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি সাধারণত এরকম ভিডিওগুলো আমার হিন্দি চ্যানেলে দিই ব্লগে, বাট আজকে মনে হলো একটু বাংলাতেও দিই, একটু আপডেট, একটু গল্প করা যাবে, সাথে খাওয়া দাওয়াও চলবে। মানে কি আমরা খাওয়া দাওয়া করবো না, অবভিয়াসলি করবো। আজকে 24 ঘন্টা তার জন্য আমরা যা খাবো জোম্যাটো থেকে অর্ডার দেবো। এবার জোম্যাটোতে তো নানান ধরনের খাবার পাওয়া যায়, আমরা নানান ধরনের ফুড চ্যালেঞ্জ করি। আজকে কি খাবো? আজকে আমরা খাবো টপ বেস্ট সেলার ফ্রম জোম্যাটো, প্রাইস রেঞ্জ উইদিন ₹300, মানে বাজেট ফ্রেন্ডলি। আমার মনে হয় আজকালকার দিনে যতটা পারি আমরা অনলাইনেই অর্ডার দিই, বিকজ বাইরে গিয়ে কাজের ফাঁকে অতটা সময় হয় না সব সময়। আর তার জন্য যত বেশি আমরা অপশন পাবো ইন টার্মস অফ বাজেট অ্যান্ড কোয়ালিটি, ততই ভালো। আর জোম্যাটো ইজ ডেফিনেটলি ওয়ান অফ দোজ পপুলার অনলাইন ফুড সার্ভিস যেটা প্রত্যেককেই ইউজ করে থাকো। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, রেকমেন্ডেশনসগুলো কাজে লাগবে। আজকে সকাল সকাল আমি জানি না কেন আমার খুব ক্লাব কচুরির ক্রেভিং হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি 2-3 দিন ধরেই হচ্ছে। আজকে যেহেতু আমরা জোম্যাটো বেস্ট সেলার খাবো, তো আমি দেখবো জোম্যাটোতে সবচেয়ে সস্তা আর বেস্ট ক্লাব কচুরি কোথায় পাওয়া যায়। তো আমি এখানে অনেকটাই ঘাটাঘুটি করেছি, আর সবচেয়ে বেস্ট অফার পেয়েছি আমি কচুরি কিংয়ে, যেখানে দারুণ একটা ক্লাব কচুরির কম্বো পাওয়া যাচ্ছে, মানে জিলিপি আর কচুরি একসাথে, ভাবা যায়। তো আমি এখান থেকে অর্ডারটা প্লেস করে দিই, আসুক, তারপর ওটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, খাবো, আর তোমাদের সাথেও রিভিউ শেয়ার করবো। ভেতরে তো ভরপুর কাজ চলছে, আর তার সাথে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। তো আজকের ব্রেকফাস্টে আমি অর্ডার দিয়েছিলাম ক্লাব কচুরি ফ্রম কচুরি কিং, জোম্যাটোর ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ইটালির মধ্যে ছিল। তো চলো এটাকে আনবক্স করা যাক। আগে দেখি এর ভেতরে কি কি এসছে। বাহ, 1 2 3 4 5খানা ক্লাব কচুরি দিয়েছে, লুকিং ভেরি গুড। আমাদের তরকারি, আলুর তরকারি, লুকস প্রিটি টেম্পটিং। পুরোটা লাগবে না, আগে হালকা করে ঢালি, যদি লাগে তখন আবার ঢেলে নেবো। ও, দ্য পারফেক্ট ব্রেকফাস্ট, যেটাকে কয়েক কেজি ওজন বাড়বে। হচ্ছে আমাদের ক্লাব কচুরি, একদম ছোট ছোট মিনি সাইজ কচুরি। এর ভেতর কিন্তু উড়দ ডালের পুর থাকে, দেখেছো, ডালের পুর। একটুখানি শক্ত মনে হচ্ছে, অতটা ক্রিস্পি লাগছে না, বাট এনিওয়েজ খেয়ে বুঝতে পারবো টেস্টটা কীরকম। এর মধ্যে আমরা দিই অল্প করে আলুর তরকারি, একটু পেঁয়াজ টেয়াজ থাকলে ভালো হতো, বাট নেই, কিছু করার নেই। কচুরিটা পুরো ফুচকার মতো লাগছে না গাইস? একদম ফুচকার মতো। দেখো এইটা একটু বেশি ক্রিস্পি আছে, সাধারণ লাগছে খেতে। একটু হালকা চিউই আর একটু ক্রিস্পি হলে কচুরিটা ভালো হতো, বাট স্টিল। তো গাইস, সবার আগে বলতে চাই, যেটা আমি আন্দাজ করেছিলাম সেটাই, কচুরির তরকারিটা অসাধারণ খেলে, কারণ কিন্তু কচুরিটা না একটু মোটা। আমি পাপু মহারাজের কচুরি খেয়েছি, ছাঙানি খেয়েছি, ওদের কচুরিটা কিন্তু অনেক বেশি খাস্তা, এত মোটা হয় না। এটা একটু বেশি মোটা, তো হালকা চিউই লাগছে কম্পেয়ার টু দ্য খাস্তা। কিন্তু তরকারিটা বেশ ঝাল ঝাল, হালকা কাবলি ছোলা দেওয়া আছে, ভালো লাগছে। ওভারঅল দুটো মিলিয়ে খেলে মন্দ লাগছে না। একটু বেশি চেবাতে হচ্ছে, নট ব্যাড। হালকা পাতলা হলে আর একটুখানি বেশি খাস্তা হলে আরো বেশি ভালো লাগতো। টক ঝোলের আলু রে দেবো। मैं आपको सीरियसली बता रही हूँ, आई एम नॉट अ स्वीट टूथ, पर मेरा ना दैट, আমি তোমাদের সত্যি কথা বলছি, এমনিতে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট জিলাপির প্রতি না আমার একটু মানে কি বলবো, একটু টান আছে। সো নাইস, একদম বেশি মিষ্টি না, পারফেক্টলি ক্রিস্পি অ্যান্ড সুইট। কচুরিটার থেকে বেশি জিলিপিটা ভালো লাগছে আমার। তো আমি এই বেস্ট সেলিং ডিশটাকে দেবো 10-এ 8 দিয়েছি, কারণ কচুরিগুলো আমার একটু মোটা মনে হয়েছে। যদি একটুখানি খাস্তা হতো তাহলে আমি 9-10 দিয়ে দিতাম। খাই, তারপর দেখা করে দেখছি
লাঞ্চে আমরা কি দেবো? এই যে রঙের লোক চলে এসছে। দেখো আগে রুমটা পুরো মাস্ক করা হচ্ছে, যা যা ফার্নিচার করা হয়েছে অ্যাকচুয়ালি সব কিছু মাস্কিং করা হবে, না তো রঙে ধুলোয় সব নষ্ট হয়ে যাবে। রং করার থেকে মাস্কিং করাই ইজ আ বিগ ডিল, মানে ধরে ধরে দেখো কতটা টাইম লাগে মাস্কিং করতে। তো গাইস লাঞ্চের জন্য আমি জোম্যাটোতেই ঘাটছিলাম। আই ওয়ান্টেড টু অর্ডার আ থালি, কারণ সত্যি কথা বলতে গেলে ভেতো বাঙালি তো, ভাত ছাড়া আমার দুপুরে চলে না। আর এত কাজকর্ম হচ্ছে এখানে, এই এত গোতর খাটিয়ে কাজের পর ভাত তো আমার আরও প্রয়োজন, নয়তো মনে হবে কি একটা খাইনি। তো আমি এখানে অনেকগুলো মানে ইটারি দেখেছি, তার মধ্যে সার্কুলার কেবিন বলে একটা ইটারি দেখছি যেখানে খুব সস্তায় ভালো থালি পাওয়া যাচ্ছে আর বেস্ট সেলার, একদম টপ অফ দ্য লিস্টেই ওটা দেখাচ্ছে। তো ওখান থেকে আমি ভাবছি ওদের চিকেন থালিটা অর্ডার দেবো 220 টাকা। ওদের ওখানে সস্তায় 100 টাকার ডিমের থালিও আছে, বাট আমি চিকেনটাই দেবো আজকে। গাইস সত্যি বলছি, যতবার আমি জোম্যাটো মানে অনলাইন ফুড অর্ডার করে চ্যালেঞ্জ করি না, আমি খুব এক্সাইটেড ফিল করি। প্রথমত আজকালকার দিনে আমরা বেশিরভাগ সময় অনলাইনে ফুড অর্ডার দিই, তো একটু সস্তা রেটেরই সবসময় খুঁজি, কারণ খাবারের দামের সাথে প্ল্যাটফর্ম ফিস, ডিস্টেন্স ফিস, ডেলিভারি চার্জেস, এক্সট্রা চার্জেস অনেক কিছু ম্যাটার করে। তো কম পয়সায় যত বেস্ট ডিল পাবো, ইটস অলওয়েজ বেটার। তোমরা যদি একমত হয়ে থাকো নিচে কমেন্ট করো। তো আমার থালিটা চলে এসছে, এই থালিটার দাম পড়েছে 220 টাকা, আর উইথ হ্যান্ডলিং, ডেলিভারি, প্ল্যাটফর্ম ফিস টোটাল প্রাইস পড়েছে 280 টাকা। তো আমাদের যে বাজেট 300, ওর ভেতরেই, ওটা কিন্তু ক্রস করেনি। তো চলো এটাকে আনপ্যাক করা যাক, কারণ বেশ সুন্দর করে ব্যাপারটা প্যাক করেছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না আমার আলাদা করে থালা দরকার লাগবে। হাই সাব গাইস, দেখো এখানে না শাক ভাজা দিয়েছে। আই নিড আ স্পুন। এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে একটা কোনো মিক্স ভেজির তরকারি, যার মধ্যে আমি দেখো ওইটা মানে লাউয়ের তরকারি, যার মধ্যে আমি বড়ি দেখতে পাচ্ছি। বাহ, চিকেনটাও কিন্তু বেশ ভালোই লাগছে, পিসগুলো মনে হচ্ছে দাঁড়া এইসব না, এইসবগুলো হ্যাঁ, এটা হচ্ছে আই থিঙ্ক চিকেন। বাহ, চিকেনটা তো ভালোই লাগছে, জব্বর দিয়েছে। এই একটা পিস, এই একটা পিস, ঠ্যাং দেয়নি, বাট দ্য পিসের সাইজগুলো বেশ ভালোই। আই থিঙ্ক এটা ডাল। ইয়েস, দিস ইজ ডাল। তো গাইস ওভারঅল আমার 220 টাকায় কোয়ালিটি, 220 টাকার মধ্যে কোয়ান্টিটি তো অসাধারণ লাগছে। সবার আগে আমরা শুরু করছি এই শাক ভাজা দিয়ে। আমি জানি না, আমার মনে তো হচ্ছে দেখে এটা কলমি শাক ভাজা আই গেস, বাট একটু ট্রাই করি তাহলে বুঝতে পারবো। সবার আগে আমি শুরু করছি এই শাকটা দিয়ে, খেয়ে দেখি কিরকম, তাহলে বুঝতে পারবো বাকিটা। ওকে, কলমি শাক। আই লাইক দ্য ফ্যাক্ট যে সঙ্গে ম্যাডাম শাক দিয়েছে। আমি খুব কম থালি বা ইটারিতে দেখেছি যেখানে এরকম শাক দেওয়া হয়, ভাজাভুজি দেওয়া হয়, শাকটা আমি কখনো দেখিনি। শাক দেওয়ার জন্য ইট হ্যাজ অ্যাডেড আ ঘরোয়া টাচ। The taste is good. Nice. এবার আমরা ডাল, আলু ভাজা আর আলু তরকারিটা ট্রাই করি, তারপর চিকেন। খুব একটা ডাল দিয়ে খেতে চাই না, হালকা। এটা হচ্ছে আলুর তরকারি, এটার মধ্যে আই থিঙ্ক কুমড়োও আছে আর বড়ি দেখতে পাচ্ছি। লেটস ট্রাই। গন্দেগি কিউকি এখনো মানে কিছুই সেটেল ডাউন করা হয়নি। বাহ, ডালটা ভালো। আলুর তরকারিটা ইজ অলসো নাইস। ওর মধ্যে না ছোলা আছে, ছোলা। চিকেনটা ট্রাই করবো, লেটস। চিকেনটা কিন্তু সফট আর জুসি আছে, দেখতে পাচ্ছ, একদম টেন্ডার। চলো গাইস, লেটস ট্রাই। মেন আইটেম চিকেন, যেটার জন্যই থালিটা অর্ডার দেওয়া। ডাল ভাত তো প্রচুর খেলাম, এবার চিকেন দিয়ে খাওয়া যাক। দেখতে তো দারুণ, গন্ধ সুন্দর বেরোচ্ছে। লেটস ট্রাই। আমি এই ইটারিটার খাবার এর আগে একবার ট্রাই করেছিলাম 100 টাকার একটা ভিডিওতে।
যেখানে আমি ডিম ভাত দিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে আমি অন্য আইটেমগুলো ট্রাই করতে চাই, কারণ ডিম ভাতটা অসাধারণ ছিল। আজকে চিকেনটা ট্রাই করে বুঝলাম ওদের খাবার দাবার সত্যিই খুব ভালো, একদম ঘরোয়া চিকেন, সুন্দর আদা পেঁয়াজ রসুনের গ্রেভি, পাতলা ঝোল, আলু, চিকেনটা সুন্দর জুসি সফট ফ্রেশ, মানে ফ্রিজারে রাখা চিকেন না, চিকেনটার মধ্যে ভালো স্বাদ আছে, এক কথায় দারুণ। আমি এই পুরো থালিটাকে মানে প্ল্যাটারটাকে 10-এ 10 দেবো। ওয়ান অফ দ্য বেস্ট থালি আই ট্রাইড টিল ডেট। এবার আমি একটু আরাম করে খাবারটা খাই, তারপর তোমাদের সাথে দেখা করছি নেক্সট, যখন কিছুক্ষণের মধ্যে আবার কাজ শুরু হবে, ওরাও খেতে গেছে, তারপর দেখতে থাকো। আজকে দেওয়াল ঘষা হচ্ছে, মানে লিটারালি চারিদিক আজকে ধুলোয় ভরে যাবে। কোনো কাজ করতে পারিনি সকাল থেকে, দেখো কম্পিউটার আমার সিস্টেম পর্যন্ত ঢাকা, ওই দেওয়ালটা থেকে ঘষা শুরু করা হয়েছে। পুরো নিচে দেখবে একদম পুরো মনে হচ্ছে নিচে একদম বরফ পড়েছে মনে হচ্ছে। এই দেখো সাদা সাদা গুঁড়োতে ভর্তি, পুরো মনে হচ্ছে বরফ। যারা প্রসেসটা জানো না তাদেরকে বলে দিই, পুট্টি করার পর প্রাইমার লাগানোর আগে দেওয়ালটা কেরম ঘষা হয় যাতে দেওয়ালটা পুরো সমান হয়ে যায়। নয়তো দেওয়াল না ঘষে যদি প্রাইমার আর রং লাগিয়ে দাও তাহলে দেওয়ালটা আবড়ো থাবড়ো লাগবে, রঙের মধ্যে ওয়েভি টেক্সচার চলে আসতে পারে, উঁচু নিচু আসতে পারে, ইট উইল নট লুক গুড, আপিলিং লাগবে না ব্যাপারটা। লাইটটাকে পুরো মাস্ক করে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম স্টেন না লাগে। গাইস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন, যেটার দাম বেশ সস্তায় পড়েছে। আমি বেশি হেভি কিছু খেতে চাইছিলাম না, অনেক দিন ধরে চাউমিন খাইনি, তো আমার খুব চাউমিনের ক্রেভিং হচ্ছিল, তো আমার মনে হলো ইট শুড বি ফাইন। তো চাউমিনটা জাস্ট কিছুক্ষণ আগেই এসছে। প্যাকেজিংটা তো সিম্পলই লাগছে, নর্মাল প্যাকেজিং, বেসিক প্যাকেজিং। বাহ, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, অনেক ভেজিস দেখতে পাচ্ছি আর ভর্তি টুকরো। দেখো এতটা এখন আমি খেতে পারবো না, আমি যতটা পারবো সেই হিসেবে মতো নিচ্ছি, তারপর বাকিটা আবার পরে খাবো। বাহ, কোয়ান্টিটিটা কিন্তু অসাধারণ, এক প্লেট হিসাবে ইটস আ ভেরি গুড কোয়ান্টিটি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি আমি, ওয়েট সাথে আবার না এরকম একটা গ্রেভি দিয়েছে, তো চলো গ্রেভিটাকে একটুখানি ঢালি হালকা সাইড দিয়ে। তো গাইস দেখতে তো বেশ ভালোই লাগছে, চলো ট্রাই করা যাক। আমাদের বিকেলের স্ন্যাক, খিদেই পাচ্ছে বেশ, অনেকক্ষণ ধরে কাজ চলছে, সে কখন খেয়েছি। লেটস ডিগ। দেখি বলছি গাইস, আমি যে কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এরকম অবস্থাতে, সেটা আমিই জানি। আমার ঘরে লিটারালি ঢোকা যাচ্ছে না, এত ধুলো ধুলো ভর্তি। আর এখন পরিষ্কার করেও লাভ নেই, আজকে সবে ঘষেছে আর ফুট্টি ফুট্টি করবে, মানে বিভৎস কাণ্ড আমার রুমে, সব কিছু মাস্কিং টেপে মাস্ক করা। আজকে আই থিঙ্ক আমাকে এরকম ডাইনিং এরিয়াতেই শুতে হবে। চলো ট্রাই করি আগে। দেখো কিছু খাবারে না চেহারা দেখলেই বোঝা যায়। দিস ইজ অ্যামং দেম। চাউমিনটা দেখেই আমার মনে হয়েছিল ভালো বানিয়েছে, সত্যিই ভালো বানিয়েছে। সুন্দর সোয়া ভিনেগার দেওয়া, হালকা ঝাল ঝাল, প্রচুর ভেজিস উইচ আই লাভ। নাইস। আমি আগে যেখানে থাকতাম পুরোনো পাড়ায়, ওখানে এরকম গ্রেভি দেওয়া চাউমিন পাওয়া যেত, খুব ভালো লাগতো। তো গাইস ডিনারে আমি একটু রুটি পরোটা টাইপ কিছু খেতে চাইছি, টিপিক্যাল ভাত খেতে চাইছি না, কারণ দুপুরে গান্ডে পিন্ডে প্রচুর ভাত খাওয়া হয়ে গেছে বাই দ্য ওয়ে। আর ভাতটা আমি খেয়েওছি অনেকটা দেরি করে, তারপর বিকেলে অতগুলো স্ন্যাক্স খেয়ে ইটস নট পসিবল। তো ডিনারের জন্য না আমি দেখছিলাম কৃষ্ণা স্ন্যাক্স বারে বেশ ভালো একটা কম্বো পাওয়া যাচ্ছে, আলু পরোটা আর চানা মশলা। কৃষ্ণা স্ন্যাক্স বার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেলার ইন জোম্যাটো, আর দামগুলো কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। ওটা কিন্তু মানে ভেজিটেরিয়ান আউটলেটটা। এই কম্বোটা আমার বেশ ভালোই লেগেছে, এটাকে অর্ডারটা প্লেস করি, তারপর আসুক, আমরা যখন ডিনারটা করব তোমাদের সাথে ডিটেলসে কম্বোটা শেয়ার করব, প্লাস খেয়ে রিভিউ দেবো, দেখতে থাকো। One eternity later. ডিনার জোম্যাটো বেস্ট সেলার।
আমি যে কম্বোটা অর্ডার দিয়েছি আলু পরাঠা চানা মশলা, সেই কম্বোটার দাম নিয়েছে 140 রুপিস, আর হ্যান্ডলিং, ট্যাক্স, ডেলিভারি চার্জেস সব নিয়ে 250 ভেতরেই হয়ে গেছিলো। তো চলো লেটস প্লেট ইট আউট। ও দেয়ার ইজ আ পাপড়। I love পাপড়, এটা রোস্টেড পাপড় which I like. আমি ফ্রাই পাপড় খুব একটা পছন্দ করি না, এনিথিং ডিপ ফ্রাইড ইজ নট মাই চয়েস। যদিও পরোটা ফ্রাই হয়, আই ডোন্ট থিঙ্ক পরোটা ডিপ ফ্রাইড। বাহ, খুব সুন্দর করে দিয়েছে ফয়েলটা। গাইস, এটা হচ্ছে আলু পরাঠা। ওয়াও, ইট ইজ লুকিং গুড। আমি আপাতত একটাই পরোটা খাবো, দুটো খাবো না, রেখে দেবো একটা, কালকে সকালে ব্রেকফাস্টে খাওয়া যাবে। স্মেলস গুড। তো গাইস, এটা হচ্ছে চানা মশলা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ব্যাপারটা। চলো প্লেট করা যাক। এটা বড় একটু রেখে দিই, মা যদি রাতে খায়। এটা আলু পরাঠা, ঠিক আছে। আলু পরাঠার ভেতরে স্টাফিংটা তো বেশ ভালোই মনে হচ্ছে, একদম ইনফিউজ হয়ে আছে দুটো পরাঠার মাঝখানে, দেখেছো প্রপার। আই থিঙ্ক ভালোই হবে আলু স্টাফিং। তো চলো, সঙ্গে ওরা পেঁয়াজ টেয়াজও দিয়েছে, which is pretty good. Let's try. ভালো খেতে। The chana masala is really good. তোমরা কোনো আচার দিয়ে পাপড় খেয়েছো? আমি মাংসের তরকারি দিয়ে চাটনি খাই, পাপড় লাগে না। পরোটাটা বেশ নরম আছে, মুখে দিলেন ইটস জাস্ট মেল্টিং ইনটু ইওর মাউথ। আর চানা মশলার সাথে খেতে বেশ ভালো লাগবে। সঙ্গে যে ঝাল ঝাল আচারটা দিয়েছে, দিস ইজ রিয়েলি নাইস। $140 is pretty damn good. I want to say this. পার্সোনালি আমার আলু পরোটা খেতে খুব ভালো লাগে। আমি যখন 2021-এ লাস্ট গ্যাংটক গেছিলাম, ওখানে খুব ভালো আলু পরোটা পাওয়া যায় পাহাড়ে। If you go to Northeast Himachal, you get very good hot warm aloo paratha, freshly made. তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু থামস আপ দেবে। পেন্ট তো চলছে, এখনো টাইম লাগবে, একদিনের কাজ না, সবে আজকে শুরু হয়েছে, মানে মিনিমাম ধরে না 5-6 দিন চলবে শুধু একটা রুমই। আজকে ঘষছে, তারপর পুট্টি, আর লট অফ ওয়ার্ক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।